আমাদের সমাজে খুব বিভ্রান্তি হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে পাঠার গোশত খাওয়া হালাল কিনা। নিচে লেখছে শুনছি প্রাণী যদি বিকলাঙ্গ হয় অথবা কোনো প্রাণীতে যদি খুঁত থাকে সেটা জবাই কুরবানি দিলে কোরবানি হয় না। তাইলে আমরা যখন পাঠাকে খাসি করি তখন এই খাসি দিয়ে কোরবানি করলে কি কোরবানি হবে? হওয়ার তো কথা না। আমি তো জানি না যে এই প্রশ্ন করবার কারণ বা এটা কিসের বিভ্রান্তি আমার জানা নেই। প্রশ্ন হচ্ছে মৌলিকভাবে, এর উত্তর আমি সংক্ষেপ করে বলে দিই। আল্লাহ যা বলেছেন হালাল তা হালাল, আল্লাহ যা বলেছেন হারাম তা হারাম। কোরআন সুন্নায় যা হালাল তা বলেন, সবাই বলেন, কোরআন সুন্নায় যা হারাম তা সব সময়, অনেক সময় হালাল প্রাণীও হারাম হয়ে যায় শুধুমাত্র প্রসেস না জানবার কারণে। গরু হালাল না হারাম, ছাগল হালাল না হারাম, মুরগ হালাল না হারাম, কিন্তু জবাই করবার সময় যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো মানুষের নামে, সৃষ্টির নামে, আল্লাহ ব্যতীত যে কারো নামে যদি কোনো পশু জবাই করা হয়, সেই পশু কি হালাল? কথা বলেন, হারাম। এক কথায় হালাল প্রাণীও আল্লাহর নাম ছাড়া জবাই করবার কারণে হারাম হয়ে যায়। সুতরাং যা আল্লাহ বলেছেন হালাল তা হালাল, যা আল্লাহ বলেছেন হারাম তা হারাম। পাটার গোশত খাওয়া জায়েজ, সন্দেহ নাই। পাটার গোশত খেতে কোনো আপত্তি নেই, আপনি খেতে পারবেন। না জায়েজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো কারণ নাই। এখন এটা নিয়ে মারামারির দরকার নেই, যে খাওয়াই লাগবে এনে মারামারির দরকার নেই। আপনার ভাল লাগলে খাবেন, নচেত খাবেন না। আপনি খাইলে খান, না খাইলে নাই, কিন্তু এটা নিয়ে মারামারি করা যাবে না। সৌদি আরব থেকে বাংলাদেশে যত গোশত আসে সবই তো পাঠার গোশত, সবই। যারা সৌদি আরব বা আরব যারা খান বেশিরভাগই তো পাঠার গোশতই খান। তাইলে এটা হারাম হতে যাবে কেন? কথা বুঝতে পেরেছেন? তাইলে পাঠার গোশত হারাম। আওয়াজে মনে হইতেছে কোনো ঝামেলা হয়ে গেছে। হারাম না, এটা হালাল। আপনার ভাল লাগে না, আপনি খাইয়েন না। আপনার অপছন্দ, কিন্তু আপনি হারাম বলতে পারবেন না, না জায়েজ বলতে পারবেন না। আল্লাহ এটাকে হালাল করেছে। 2 নম্বর হলো খাসি হারাম হওয়ার কোনো কারণ নাই। কেউ কেউ নাকি বলেছেন খাসি বানানো হারাম এবং এই গোশত খাওয়াও হারাম। আমি জানি না, তবে মনে রাখবেন খাসি খাওয়া হারাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। খাসি তো কেমনে করে এটা তো বুঝেন, এটা কইতে চাবি। হ্যাঁ, খাসি করা হয় গোশতের স্বাদ বাড়াবার জন্য। খাসিতে স্বাদ বেশি হয়, এটা সত্য, কিন্তু খাসি খাওয়া না জায়েজ না, হালাল এবং ভালো। এর হাদিস হচ্ছে, এরা মুসনাদে আহমদেও এসেছে, ইবনে মাজায়ও এসেছে, সহিহুল জামিয়াতেও এসেছে, অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আন ইউযাহিয়া, নবীজি যখন ইচ্ছা করতেন কোনো কোরবানির, ইশতারা কাবশাইনি আযীমাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানির ইচ্ছা পোষণ করতেন তখন তিনি শিং বিশিষ্ট বড় সাইজের 2টি সুদর্শন দুম্বা বা খাসি খরিদ করতেন। তাইলে বোঝা গেল বুঝাউন। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাওজুআইনি, 2টা খাসি, তাইলে 2টা ভেড়া খাসি খরিদ করতেন, 2টা ভেড়া খাসি খরিদ করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাবাহা আহাদাহুমা আন উম্মতিহি লিমান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ। নবীজি একটা কোরবানি করতেন, জবাই করতেন তার উম্মতের পক্ষ থেকে যারা আল্লাহ তাআলার ব্যাপারে তাওহীদের সাক্ষ্য দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে, তাদের পক্ষ থেকে তিনি একটা জবাই করতেন। ওয়া যাবাহাল আখার আন মুহাম্মাদিন ওয়া আন আলি মুহাম্মাদিন, এবং একটি তিনি জবাই করতেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। এখানে সহজ শব্দ এনেছেন মাওজুআইনি, তাইলে খাসি। এবং অন্য জায়গায় পাওয়া যায় যে হাসান হুসাইনের আকিকার সময়ও যে জবাই করা হয়েছে যে প্রাণী, সেটাও খাসি ছিল। তাইলে প্রাণীকে
খাসি করতে আপত্তি নাই। এর অর্থ এটা যদি এক বহন যদি শুরু করেন 100-র মাঝে 100টারই যদি খাসি বানান তাহলে ছাগলের বাচ্চা পাইবেন কই? কথা বুঝেন না? আপনি তো প্রজননই নষ্ট করে দিবেন। কিন্তু সবগুলাকে খাসি বানিয়ে দিবেন এটা নয়, কিছু প্রজননের জন্য রেখে দিতে হবে, প্রজন্ম তৈরি করবার জন্য রেখে দিতে হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা বাজারে কিনেন কোরবানির জন্য খাসি কিনেন না? শখ করে তো সবাই খাসি কিনে, কথা বলেন না কেন? দেখতেই তো ভালো লাগে। আমি জানি না কে বা কারা বিভ্রান্তি ছড়াচ্ছে বা কেন এই প্রশ্ন আমাকে করা হলো, এর কোনো অর্থ আমার জানা নেই। সুতরাং পরিষ্কার, খাসি প্রয়োজনে যদি খাসি করতে হয় কোনো প্রাণীকে আপত্তি, কিন্তু একবারে যদি সবগুলা করে ফেলেন তাহলে প্রজনন নষ্ট হয়ে যাবে, যেন সব নয়। আবার আপনি যদি পাটার গোশত খেতে হয়, কেউ খায় শুনছি, প্রশ্ন করছে মানে এত লম্বা, তাদের এলাকায় নাকি ইমাম সাহেব বলছে যারা পাটার গোশত খায় এদেরকে বাইর করে দাও। এখন তো এত কথার তো আমি উত্তর দিতে পারবো না, আমি মৌলিক অর্থ বলে দিলাম, পাটার গোশত খেতে আপত্তি নাই, খাসির গোশত খেতে আপত্তি বেশি করে খাইয়ে। আর যারা হজে বা সৌদিতে যান আপনারা যা পাইবেন বেশিরভাগই খাইবেন পাটা, ভেড়া পাটা, দুম্বা পাটা, অধিকাংশ। যাই হোক, খাসি করতে আপত্তি নেই, এতটুকুন বললাম। এ কথাগুলো মুসনদে আহমদে এসেছে, কেউ বলছেন 25,843 নম্বর হাদিস, ইবনু মাজাহ এসেছে 3,122 নম্বর হাদিস, এরপরে সহিহুল জামেতে এসেছে। আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আর যদি কারো এই ব্যাপারে প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। সহিহুল জামে 6,956 নম্বর হাদিসে এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন আশা করছি। আর কারো কিছু জানার আছে? কারো কিছু জানার আছে এই ব্যাপারে বা কোরবানি সম্পর্কে? নাই? কারো কোনো প্রশ্ন জানবার আছে, কিছু বিষয় জানতে চান? আল্লাহ আমারে বাঁচতেছে, সব আপনারা জান কত ভালো হইছে আমর। কারো প্রশ্ন আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সামনে কোরবানি, আপনি আপনার পরিবারে আপনার উপরে একজনের উপরে কোরবানি ওয়াজিব, আপনি একটা খাসি জবাই করে দেন, একটা খাসি। আপনি 7 জনে শরিক হইবেন, 3 জনের টাকা সুদের, আর 2 জনের টাকা কিস্তির, আর আরেকজনের টাকা হারাম। আপনারটার কি অবস্থা হইতে পারে আপনার পর? কারণ সব এক জায়গায় জমা করার পরে এটার কি অবস্থা হইতে পারে আপনারাই বলেন। এজন্যে আপনারটা ঠিক রাখবার জন্য আপনি একাই দেন, তুমি একটা খাসি দিয়ে দেন, ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর কোরবানি শেষ করার পরে চামড়া ফালাইয়াই পুরা গরু নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিবেন, যেন কেউ আর গরিব না পাইতে পারে। পুরো আগামী বছর কোরবানি পর্যন্ত এটা খাইবেন, ঠিক না? ঠিক কইছে কেন? এটাও ঠিক কইতেস, মানে পুরোটা খেয়ে ফেলে খান। যিনি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কোরবানি করতে পারবেন, আপনি আশা করি পুরা বছরই গরুর গোশত খাইতে পারবেন, খাসি দুম্বার গোশত খাইতে পারবেন। কিন্তু এমনও পরিবার আছে যারা পুরা বছরে একদিনও গোশত খাওয়ার তৌফিক থাকে না। আপনারা তাদেরকে ভুলে যাইয়েন না, আপনারা তাদেরকে ভুলে যাইয়েন না। আর কোরবানি করলে মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, মায়ের বন্ধু, বাবার বন্ধু যারা আছে তাদেরকে খবর নিয়ে তাদেরকে দেন। রাসূল ইসলাম কোনো সময় কোনো প্রাণী খাসি দুম্বা জবাই করলে মাথা হাতে নিয়ে ঘুরতেন খাদিজার বান্ধবীর বাড়িতে পৌঁছায় দিতেন। খাদিজার সঙ্গে কার সম্পর্ক আছে তার বাড়িতে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে ভালোবাসা। আল্লাহ আমাদেরকে কবুল করুক।